ইতিহাসের পাতায় উজ্জ্বল এক নাম সালাউদ্দিন আইয়ুবী, যিনি অল্প বয়সেই জ্ঞান, সাহস আর দূরদর্শিতার মাধ্যমে মুসলিম উম্মাহের আশা হয়ে ওঠেন। আজ আমরা জানব তাঁর সংগ্রামী জীবনের সূচনা। তেইশে মার্চ। সালাউদ্দিন আইয়ুবী সেনাপ্রধান হয়ে মিশরে এলেন। ফাতেমি খেলাফতের কেন্দ্রীয় খলিফা এ পদে নিযুক্ত করে তাকে বাগদাদ থেকে পাঠিয়েছেন। মিশরের সেনাপ্রধান এবং শাসকের গুরুত্বপূর্ণ পদে আইয়ুবীর মতো তরুণের নিযুক্তি স্থানীয় প্রশাসকদের দৃষ্টিতে ছিল অনভিপ্রেত, কিন্তু কেন্দ্রীয় শাসকদের দৃষ্টিতে আইয়ুবী হলেন যথোপযুক্ত ব্যক্তি। বয়সে তরুণ হলেও আইয়ুবী শাসক বংশের সন্তান। বাল্যকাল থেকেই কঠোর অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করেছেন রণবিদ্যা। অল্প বয়সেই যুদ্ধের ময়দানে প্রমাণ করেছেন নিজের বিরল প্রতিভা ও অসামান্য দূরদর্শিতা। আইয়ুবীর দৃষ্টিতে দেশ শাসন অর্থ রাজত্ব নয়, সম্মান, সমৃদ্ধি, উন্নতি, অগ্রগতি এবং নাগরিকদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই শাসকদের দায়িত্ব। কিন্তু ছেলেবেলা থেকেই তিনি মুসলিম শাসকদের মাঝে দেখে আসছেন বিচ্ছিন্নতা, অনৈক্য ও একে অন্যকে ঘায়েল করার লক্ষ্যে খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব স্থাপনের আত্মঘাতী প্রতিযোগিতা। শাসকদের সিংহভাগ জাগতিক বিলাস প্রমোদে মত্ত। মদ, নারী আর নাচ গানে শাসক শ্রেণী আকণ্ঠ নিমজ্জিত। জীবনকে জাগতিক আরাম আয়েশের বাহারি রঙে সাজিয়ে রেখেছে কর্তারা। মিল্লাতে ইসলামিয়ার ঐতিহ্য মুসলিম বিশ্বের ভবিষ্যৎ সম্ভাবনাকে শাসক শ্রেণী নিক্ষেপ করেছেন অতল খাঁদে। আমির উজির উপদেষ্টা ও পদস্থ আমলাদের হ্যারেমগুলো বিদেশি সুন্দরী তরুণীদের নৃত্য গীতে মুখরিত। শাসকদের হেরেমগুলোকে আলোকিত করে রেখেছে ইহুদি খ্রিস্টানদের প্রশিক্ষিত গোয়েন্দা কিশোরীরা। শাসকদের বোধ চেতনা সবটুকুই ওদের হাতের মুঠোয়। গোয়েন্দা মেয়েরা মুসলিম শাসকদের হ্যারেমে অবস্থান করে মদ, সুরা, নাচ, গান আর দেহ দিয়ে তাদের শুধু কবজা করেই রাখছে না, মুসলিম খেলাফতের প্রাণ রস ভিতর থেকে উই পোকার মতো খেয়ে খেয়ে অসাড় করে দিচ্ছে। খ্রিস্টান রাজারা ইসলামী রাজ্যগুলোকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, মুসলিম শাসকদের মাঝে তৈরি করছে সংঘাত ও প্রতিহিংসার ধ্বংসাত্মক বীজ। এই কাজে খ্রিস্টানরা এতই সাফল্য অর্জন করেছে যে কিছু সংখ্যক মুসলিম শাসক খ্রিস্টান সম্রাট ফ্রাঙ্ককে ট্যাক্স দিতে শুরু করেছেন। পরস্পর প্রতিহিংসা পরায়ণ মুসলিম শাসকদের ক্ষুদ্র অঞ্চলগুলোতে গোপন সন্ত্রাস ও হামলা চালিয়ে ভীত সন্ত্রস্ত করে নিরাপত্তা চাঁদাও আদায় করছিল তারা। প্রজাদের নিরাপত্তা দানে ব্যর্থ হলেও ক্ষমতার মসনদ রক্ষা করতে প্রজাদের রক্ত চুষে কর আদায় করে খ্রিস্টান রাজাদের বাৎসরিক সেলামি পরিশোধ করছিল মুসলিম শাসকরা। সামাজিক সংঘাত, আত্মকলহ ও শ্রেণীগত বিরোধে তখন মুসলমানদের একতা বিলীন। ধর্মীয় দলাদলি, মাঝাবি মতবিরোধে মুসলিম সম্প্রদায় শতথা বিভক্ত। হাসান ইবনে সাব্বাহ নামক এক কুচক্রী ইহুদিদের পদাঙ্ক অনুসরণ করে ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তির লোভে মিশরে অপ্রতিদ্বন্দ্বী শক্তিরূপে আবির্ভূত হল। গোপনে গড়ে তুলল নিজস্ব গোয়েন্দা সেনা ও সুইসাইড বাহিনী। এরা জঘন্য গুপ্ত হত্যায় এতই প্রসিদ্ধি লাভ করল যে হাসিস বাহিনী নামে সারা মিশরে এরা বিখ্যাত। সাব্বাহ বাহিনীর সাথে সালাউদ্দিন আইয়ুবীর পরিচয় বাগদাদে। মাদ্রাসা নিজামুল মুলকে পড়াশোনাকালে সালাউদ্দিন জানতে পারলেন সাব্বাহ বাহিনীর ঘাতকরা নির্মমভাবে হত্যা করেছিল নিজামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা নিজামুল মুলককে। নিজামুল মুলক ছিলেন মুসলিম খেলাফতের একজন গভর্নর, সুশাসক ও গভীর প্রজ্ঞার অধিকারী ছিলেন তিনি। With pride, I announce the establishment of the Madrasa Nizamiya. মুসলমানদের সর্বাধুনিক শিক্ষায় শিক্ষিত করতে এবং ইহুদি খ্রিস্টানদের বিপরীতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতেই গভর্নর নিজামুদ্দিন গড়ে তুলেছিলেন মাদ্রাসা নিজামিয়া। অল্প দিনের মধ্যেই নিজামিয়া মাদ্রাসা বিশ্বের জ্ঞানী গুণী পণ্ডিতদের প্রাণকেন্দ্রে পরিণত হল এবং শিক্ষা ও দীক্ষায় খ্যাতি অর্জন করল। ওখানকার শিক্ষার্থীরা ইসলাম বিরোধীদের উপযুক্ত মোকাবেলা করার যোগ্য হিসেবে গড়ে উঠল। সামরিক প্রশিক্ষণ ও সমরকলা মাদ্রাসা নিজামিয়ার একটি বাধ্যতামূলক বিষয়ে পরিণত হল।
খ্রিস্টানদের কাছে বিষয়টি তাদের অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিল। তারা চক্রান্ত আঁটল। তাদের যোগ সাজসে নিজামুল মুলকের দেশীয় প্রতিদ্বন্দ্বী রূপে আবির্ভূত হল সাব্বাহ বাহিনী, এবং এই বাহিনীর মাধ্যমে খ্রিস্টানরা হত্যা করালো নিজামুল মুলককে। এ ঘটনা সালাউদ্দিন আইয়ুবীর জন্মের প্রায় 100 বছর আগের। কিন্তু নিজামুল মুলকের অবর্তমানেও মাদ্রাসা নিজামিয়ার অগ্রযাত্রা বহাল থাকল। অব্যাহত রইল ইসলামের সৈনিক তৈরির এই সুমহান ধারা। এখানেই জাগতিক ও ধর্মীয়, বিশেষ করে যুদ্ধবিদ্যায় প্রশিক্ষণ নিলেন সালাউদ্দিন। রাজনীতি, কূটনীতি, ভূগোল, ইতিহাস ও সমরকলায় আইয়ুবীর গভীর আগ্রহের ফলে নুরুদ্দিন জঙ্গি ও চাচা শেরে কোহতার জন্য স্পেশাল প্রশিক্ষণের ব্যবস্থা করলেন। বাস্তব অভিজ্ঞতার জন্য ছাত্রজীবনেই তাকে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া হলো। প্রতিটি ক্ষেত্রেই তিনি অসাধারণ যোগ্যতা, বুদ্ধিমত্তা ও দূরদর্শিতার পরিচয় দিলেন। তার অনুপম কর্মকৌশলে বিমুগ্ধ হয়ে নুরুদ্দিন জঙ্গি তাকে মিশরের গভর্নর পদে অধিষ্ঠিত করার সিদ্ধান্ত নিলেন। সালাউদ্দিন আইয়ুবী কেবল একজন যোদ্ধা নন, তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা, ন্যায়ের প্রতীক। পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে তিনি মিশরে নিজের শাসন দৃঢ় করেন এবং মুসলিম উম্মার ঐক্যের স্বপ্নকে বাস্তবায়নের পথে এগিয়ে যান। দেখতে থাকুন এবং আল কালব জার্নির সাথেই থাকুন। ধন্যবাদ। আসছে রাহে কুদুসের 4র্থ পর্ব। দেখতে সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন আল কালব জার্নি।